বন্ধুগণ, এখানে যে পাখিটা দেখতেছেন এটারে বলা হয় হট্টি ইটি পাখি। কিন্তু আসলে এগুলা এখানে যেখানে সেখানে এগুলা ডিম পেড়ে বসে। এগুলা এই জমিনের আউলে বেশিরভাগ ডিম পাড়ে। তাই এগুলা এখানে আমি ওই দিন কিন্তু এখানে এসে ওদের ডিমগুলা ধরাতে এরা কিন্তু আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। এখন আমাকে দেখা মাত্রই তারা চিৎকার করে, তারা কিন্তু চেঁচামেচি করে। তাই এখনো মনে হয় এখানে জমিনের আউলের পাশে কোনো ডিম তারা ফেলে রেখেছে। এই পাখির ডিমগুলা কিন্তু আমি ধরি নাই, এগুলা কিন্তু আসলে মনে হয় জমিন শ্বাস করছে যে ডিমগুলো ভেঙে গেছে। কিন্তু এখন পাখিগুলা কিন্তু আমাকে দোষী করতেছে, কারণ আমি এখানে আসছি ভিডিও তৈরি করার জন্য এসে এখানে কিন্তু আমি 40-80 পাখির কবলে পড়ে গেছি। আমি ভিডিও তৈরি করতে এসে এখানে 40-80 পাখির কবলে পড়ে গেছি। তারা মনে করতেছে যে তাদের ডিমগুলা আমি ভেঙে ফেলেছি, কিন্তু না, আমি না। এখানে যারা ধান চাষ করার জন্য ট্রাক্টর দিয়ে চাষ করতেছে, কিন্তু তাদের ট্রাক্টরের কারণে জমিনের পাশে দিয়ে তারা ডিমগুলো পেড়ে, তারা ডিম পাড়ার পরে কিন্তু সেই ডিমগুলো হয়তো ট্রাক্টরের কারণে ভেঙে গেছে। কিন্তু পাখিগুলা দেখছে কীভাবে ডাকাডাকি করতেছে আমার মাথার উপরে, কিন্তু এরা অনেক উঠতেছে। মনে হয় আমাকে তারা পাকা দিয়ে মারবে, এরকম ধরনের আকৃতি ধারণ করে ফেলছে। কিন্তু আমি তাদের ডিমগুলা ভেঙে নেই। তাই বন্ধুগণ, আপনারা জমিনের পাশে যদি এরকম পাখি ডিম পেড়ে থাকে, ডিমগুলা আপনারা ভাঙবেন না, কিংবা নিরবস্থানে ডিমগুলা নিয়ে রাখার জন্য চেষ্টা করবেন। ওই পাখি যেন আবার ডিমগুলা তা দিয়ে ফুটাতে পারে। অবশ্যই তাদের জন্য আমরা একটা নিরবস্থান তৈরি করতে হবে, কিন্তু তারা নিজেরাই যেখানে সেখানে ডিম পেড়ে বসে। আর এই আমাকে এখন দোষী করে বসছে, দেখেন এখানে কিভাবে উঠতেছে পাখিগুলা। তাই আপনারা সব সময় আমি কিন্তু পাখি ডিম নষ্ট করি না, পাখিকে আমি আরও বাসস্থান করে দিই, পাখি যেন সেভাবে থাকতে পারে। আশা করি আপনারা সেইভাবে পাখির জন্যে কিংবা এগুলার জন্য আপনারা বাসস্থান করে দিবেন। এই যে দেখুন, সে আবারও কিন্তু উঠতেছে, ওই যে উঠতেছে, উড়ি উড়ি আমার দেখতেছে। তাই আমি এদেরকে কিছু বলার মতো নাই, কারণ এখন ভেঙে ফেলেছে ট্রাক্টরে, কিন্তু দোষী হয়ে গেলাম আমি। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।